চলো সবকিছু ধুয়ে নিয়েছি, এখন রোদের শুকা, কিন্তু একটাই দুদিন আগে মিষ্টির খাওয়া শেষ হয়ে গেছে, তো খাওয়ার বানাবো করে আর বানানো হচ্ছেই না। আজকে একদম জেদ করেছি যে আজকে বানাতেই হবে। তো সমস্ত কিছু এসে ব্যাগ থেকে বের করে নিলাম, আর দুটো জিনিস আলাদা ব্যাগেই রেখে দিয়েছি। তো তিনটে ছোলা ভাজা, বিস্কুট আর সয়াবিন, এগুলো ব্যাগে রেখে দেব। তো ওগুলো আর ধোবো না, বাদ বাকি এই 5টা জিনিস ধুয়ে দেব। তো এখন যাব ছাদে। দুটো কুলো নিয়ে চলে এসেছি, কুলোতে করে সাদা এই সাদা কাপড়টা পেতে দিয়ে ওতেই শুকনো করতে দেব। একবারে এই ছাদেই বালতি নিয়ে চলে এসেছি, ধুয়ে ওতেই একদম মিলে দেব বলে। ভয়, যদি হনুমান চলে আসে সব তো একদম খেয়ে তজনজ করে দেবে, তখন একটা চিন্তা রয়েছে। ঘন ঘন এসে দেখে যেতে হবে। তো চলো এখন নিচে যাই। আর আজকে ভাগ্নিরা আসার কথা আছে, তো কি করে ওরা, তো হয়তো আসবে। আর আজকে একটু মাংস হওয়ারও কথা আছে। তো আমাদের যেহেতু ডিপেতে হয় না, তো সেই জন্য বাইরে গিয়ে করতে হয়। তো আসা থেকে না আমি এখনও মাংস খাইনি, তো দেখি কি হয়। তো চলো এখন নিচে। মিষ্টিকে খাইয়ে নিয়েছি আর আমি এখনও খাইনি, তো এগুলো বলি আগে ধুয়ে নিই। মিষ্টির খাবারটা কালকে শেষ হয়ে গেছে, ওটা চিন্তা আর কি। রাত্রে ওকে সলিড ফুড ওটা খাওয়াই, তো ঘুমোই ভালো। তো তার জন্য এখন চিন্তা আর কি। ওগুলো রোদে শুকালে তারপর আমি ভাজতে পারবো। আমি মিক্সারে করবো ভাবছিলাম, করবো না। তো মায়েদের বাড়িতে দিয়ে আসবো, বিকালের দিকে যাওয়ার ইচ্ছা আছে, সবই ইচ্ছা আছে। দেখা যাক কি হয়, কতটা কি করতে পারি। তো চলো, ওদিকে তো সব কিছু বাদাম টাদামগুলো ধুয়ে মিলে দিয়েছি। এখন আমি বেরিয়ে পড়েছি, এখন একটু বাগবাজার যাব। তো ওই যে আনতে যাবো বলছিলাম, আর ওরাও আসছে। তো আমি এখন এনে রেডি করে রাখি, সেখানে তো সব জোগাড় করে নিয়ে যেতে হবে। তো চলো যাই। আর সাইকেলটাতে পাম্প ছিল না, সেই ভাইটাকে বললাম, পাম্প দিয়ে দিলাম। তো চলো সাইকেল, এই রাস্তাটা এতটা বাজে হয়ে গেছে, শুধু টনচিপ বেরিয়ে গেছে। তো সাইকেলটা চালাতে এত অসুবিধা, শুধু চাকাটা স্লিপ হয়ে যাচ্ছে। আজকে রবিবার রয়েছে আর অনেকটা ভিড়ও হবে। যার দোকানে যাচ্ছি আমার বাবার চেনা পরিচিত, ওই যে মাল যে নেয় মুরগি, তো ওরা একসাথেই নেয় আর কি, বাবাকে চেনে। তো চলো যাই। রেডি করে রাখতে বললাম আমি। এখন আদা, রসুন, টমেটো এগুলো নেব। তার জন্য একটু আগে একটা দোকান আছে, ওখানে নিয়ে নিই, তারপরে মাংসটা নিয়ে বাড়ি যাব। এখন এই যে সবজি দোকানে চলে এসেছি। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর ওরা তো এখনো এসে পৌঁছায়নি। আজকে আবার রবিবার, আর কখন ট্রেন পাবে ভগবানই জানে। তো চলো এখন আমি মাংসগুলোকে ধুয়ে ক্লিন করে মশলার সব কিছু কেটে রেডি রাখি, ওরা এলে শুধু কষা। তার আগে মা এদিকে ভাতটা বসিয়ে দিই। আগে এই যে পেঁয়াজ, আলু, নিচে টমেটো আর মাংস দেওয়ার জন্য মিট মশলা এনেছি, আর এদিকে মাংসটা রয়েছে। তো চলো ওটাকে ভালো করে ধুই। বাজার দিয়ে চলেও এসেছি, আর এদিকে এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। লবণ, হলুদ আর লেবুটা থাকলে ভালো হতো, তো লেবু তো নেই, কি করা যাবে। ওকে দিয়ে ম্যারিনেট করে এখন ঢাকা দিয়ে রেখে দেব। এই যে পেঁয়াজ, রসুন, আদা এগুলো কাটা হয়ে গেছে, টমেটো আর ভাতটা ওইদিকে হয়ে গেছে। আলুটা ভাজতে দিয়েছি, আর আদা রসুনটাকে পেস্ট করে নেবো, তারপর ওদিকে সব বইতে হবে। তো আজকে খেতে হয়তো 3টে বেজে যাবে, তারও ঠিক নেই। তো চলো, ওরা এখনো আসেনি, বেকার বসে থাকবো কেন। এদিকে আমি আলুটাকেও এখন ভাজা করে নেবো আর কি। ওদিকে ওই যে দিদি
চলে এসেছে আর এদিকে আমি চলে এসেছি ছাদে, আলুটা ওকে ভাজতে বলেছি। তো এদিকে এই যে আমি এগুলো হাত বুলিয়ে দেবো, কারণ একদম দলা দলা পাকিয়ে গেছে আর কি। তো হাত বুলিয়ে দিলে আরও তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর এখন যা রোদ, তো কালকে ভালো করেছি যে কালকে খাবারটা বানিয়ে নিয়েছি, কারণ এটা তার পরের দিনে আমি ভিডিওটা এডিটিং করছি, তার পরের দিনে পুরো মেঘলা রোদ নেই। তো আমার যে কী হতো, মিষ্টি খেতেই পারতো না। আজকে যা হোক হনুমান তো দেখতে পাই না, আর হনুমান যদি দেখতে পাই তো তা কি মকাই মকা, সব খেয়ে চলে যাবে। তো চলো এখন আবার নিচে যাই, সমস্ত গ্যাস ট্যাস বই নিয়ে সেদিকে যেতে হবে। আমাদের বাড়িতে যেহেতু কালী মন্দির রয়েছে, তো সেই জন্য হয় না, সেই জন্য আমরা মাংস খেতে পাই না। আর আমার মাংস খেতে খুব ভালো লাগে, ভালোবাসি আর কি। তো চলো নিচে যেহেতু ঘরে মাংস হয় না, সেই জন্য বাইরে করতে হয়। তো এত প্রবলেম হয় না, ওই জন্য আর করতে ইচ্ছে করে না। বাচ্চা নিয়ে এত শত বয়ে নিয়ে গিয়ে মাংস করাটা অনেকটা চাপের হয়ে যায়, সেই জন্য আমাদের মনও যায়নি। তো আজকে ওদেরকে ডেকেছি, সবাই মিলে করবো বলে। তাই সিলিন্ডারটা এত ভারী, পড়েও যাচ্ছি, পা জড়িয়ে যাচ্ছে, অতটা নিয়ে আসতে যেন দম বেরিয়ে যাচ্ছে। তো মাংস খাওয়াকে কি বলি আর। এদিকে সবাই আমরা হাতে হাতে সব কিছু বয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে চলে যাচ্ছি, আবার সব বয়ে বয়ে আনতে হবে। মানে খাওয়ার থেকে দাওয়াই খরচাটা বেশি হয়ে যাচ্ছে আমাদের। তেলটা তেঁতে গেছে, আর আমরা বড় ওভেনেই মাংসটা রান্না করছি। যেহেতু বাতাস দিচ্ছে, সেই ছোট ওভেনে রান্না করলে আজকে দুগ্গা উড়ে যেত। কড়াটাও আবার বড় রয়েছে, সেই জন্য আমরা মাংস করলে এটাতেই করি। আর এদিকে এই যে তেলটা গরমও হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিল। ওরা ওদিকে কষাতে থাকুক, আর আমি এখন মিষ্টিকে নিয়ে চলে যাব স্নান করাতে। তো এদিকে এই যে সব বাদাম টাদামগুলো ভেজে নিয়েছি, এতটা টাইম গেছে এগুলো ভাজতে, যেহেতু রস মারতে হবে, অনেক টাইম গেছে আমার। মায়েদের বাড়িতে ওখানে যাবো বলছিলাম, তো আমাদের ঘরের এখানেই বাগবাজারে যেতে, ওই অতটা যেতে হবে না, তার আগেই ভাঙিয়ে দেয় আর কি, মানে স্যালাড বানানোর মেশিন রয়েছে। তো সেই জন্য এই যে সমস্ত কিছু ভেজে টেজে তো নিয়েছি। তো চলো এখন যাই, কখন আসি, মিষ্টি তো ঠাকুমার কাছে থাকবে আর আমি চলে যাই। তো আসতে হবে তাড়াতাড়ি, সন্ধে হয়ে যাচ্ছে, আর ভাগ্নিরা চলে গেছে বাড়ি। মিষ্টির জন্য স্যারেলাক্স করতে এসেছি, ওখানে বলছে যে 6টা 6:30, মানে অনেকজন জমো হলে তারপরে আমারটাও করবে। তো এই যে একটু জামা দোকানে ঢুকে, প্রথমে তো সাইকেল নিয়ে গিয়েছিলাম, তো 6টা 6:30টার মতো বেজে যাবে আর কি। তো অনেকজন হলে তারপরে ভাঙাবে, তো ওই জন্য আমি বাড়ি চলে গেছি, আমাদের মা গায়ে ধুইবে সেই জন্য। তো আবার এই যে মিষ্টিকে নিয়ে এসেছি, গরম পড়ে গেছে তো হয়ে যাবে। তো চলো যাই, একটা জামা দোকানে ঢুকেছি, মিষ্টির জন্য গেঞ্জি নেওয়ার ইচ্ছা আছে, যে যাই দেখি, তখন দেখে চলে গেছি বাড়ি। তো সবাই যেহেতু দুধ নেয় আমাদের বাড়ি থেকে, ওই জন্য সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে, ওই জন্য আমি চলে গেছি বাড়ি। আবার এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, চলে এসেছি আর একটু বাকি। আমার কালকে স্যারেলাক্স বানাতে গিয়ে যে কতটা ক্ষতি হয়েছে আমার, তার চেয়ে বরং মিক্সারে করলেই হয়তো ভালো হতো, কম কম করে। ওদেরও অতটা দোষ ছিল না, কারণ হঠাৎ করে ফিউজ উড়ে যায়, তো ফিউজটা যখন সারিয়ে চালিয়ে দেয় না, হঠাৎ করে চলতে লেগে গেছে। সুইচটা যদি মোটরের সুইচটা বন্ধ করে রাখতো ঠিক হতো, হঠাৎ করে যা চলতে লেগে গেছে। আমার স্যারেলাক্স কত মেশিন থেকে মানে একদম ছিটকে গিয়ে কত পড়ে গেছে, মিনিমাম 300-400-র মতো। তো ওই জন্য মন মেজাজটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কি আর করা যাবে, ভুল মাত্রাই হয়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো। টাটা।